এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে। তারপর এখানে পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, আর এই যে সব বিনস, গাজর, ক্যাপসিকাম। আর ওবেলা শুধু ডিমের তরকারি করেছিলাম, ডিমগুলো খেয়ে নিয়েছি তিনজনে তিনটে, আর আলুটা পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা, এক এক করে সব কিছু দেওয়া। প্রথমে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে দেবো। একা একা না হয় না গো বন্ধুরা, তার জন্যই আমি তোমাদেরকে অনেক কিছু দেখাতেও পারি না। আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, আমাকে কেউ সাপোর্ট করার নেই। তো এখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো, একটুখানি নেড়ে দেবো ভালো করে, দাগ লেগেছে কিনা। এখন পর্যন্ত কিছুই হয়নি। এই যে কি বলতো বন্ধুরা, যার কেউ না থাকে না, তার এরকমই অসুবিধা হয়। কেউ একটু ক্যামেরা ধরে দিলে খুব ভালো। এই দেখো বন্ধুরা, তো আলু ভাজা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালোও লাগে না খেতে। আমি খুব সিম্পলি বানাবো। এবারে পাস্তাগুলো আমি দিয়ে, এই দেখো তো আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়বো। সবজিটাও একটু কম হয়ে গেছে, ঠিক আছে, যা ছিল ঘরে সেটাই দিয়েছি। আর শুধু মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। পাস্তা রেডি হয়ে গেছে। এবার এই যে মশলাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তারপরে প্রচন্ড ঝাল লেগেছে। এই যে দেখো লেবু।